السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قال الله سبحانه وتعالى ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا وقال الله تعالى أيضا حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم إلى آخر الآية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم من الرضاعة ما حرم من النسب أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুহাররামাত, মাহরাম নারীগণ, অর্থাৎ যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ, এদের বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। মুহাররামাত আরবি শব্দ, তাহরিম বা হারাম শব্দ থেকে এসেছে, মানে নিষিদ্ধ করা। শরীয়তের পরিভাষায় মুহাররামাত বলা হয় এমন নারীদেরকে
যাদেরকে স্থায়ীভাবে বা সাময়িকভাবে বিবাহ করা নিষিদ্ধ। কথা বুঝে আসছে তো? মুহাররামাত বলা হয় এমন নারীদেরকে যাদেরকে স্থায়ীভাবে বা সাময়িকভাবে, এখানে দুইটা পয়েন্ট আছে। মুহাররামাত দুই প্রকার, অর্থাৎ বিবাহ বন্ধন করা, বিয়ে করা নিষিদ্ধ নারীরা হচ্ছে প্রথমত দুই প্রকার। এক প্রকারের নারী হচ্ছে এদেরকে কখনো বিয়ে করা যাবে না, স্থায়ীভাবে এদেরকে বিয়ে করা নিষিদ্ধ, হারাম, কোনো সুরতে কোনোভাবে বিয়ে করার সুযোগ নেই। আরেকটা প্রকার হচ্ছে অস্থায়ীভাবে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য হারাম, কোনো কারণবশত। যদি ওই কারণটা দূরীভূত হয়ে যায়, ওই শর্তটা দূরীভূত হয়ে যায়, তখন তাদেরকে বিয়ে করা যাবে। আমরা ইনশাল্লাহ আজকে এই বিষয়ে আলোচনা করব। তাহলে প্রথমত হচ্ছে মুহাররামাত, মাহরাম নারীগণ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, দুই ধরনের নারী। এক প্রকারের হচ্ছে যাদেরকে স্থায়ীভাবে কোনোভাবে এদেরকে বিয়ে করা যাবে না কখনো। আরেকটা হচ্ছে সাময়িক সময়ের জন্য এদেরকে বিয়ে করা নিষিদ্ধ। আমরা ইনশাল্লাহ দুটোটাই আলোচনা করব। স্থায়ীভাবে যাদেরকে বিয়ে করা যাবে না, এরা হচ্ছে তিন শ্রেণীর, তিন রকমের নারী। তিনটা কারণে বিয়ে করা নিষিদ্ধ হয়। প্রথম হচ্ছে বংশগত কারণে, রক্ত সম্পর্কের কারণে বিয়ে করা নিষিদ্ধ হয়। দ্বিতীয় হচ্ছে দুধ পান করার কারণে, দুধের সম্পর্কের কারণে এমন নারীদেরকে বিয়ে করা নিষিদ্ধ। তৃতীয় হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে, মানে বিয়ে সম্পর্কের কারণে, বিয়ে হয়েছে এই কারণে এদেরকে বিয়ে করা নিষিদ্ধ। যাদেরকে বংশগত কারণে বিয়ে করা যাবে না, এরা হচ্ছে 8 প্রকারের নারী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। এই 8 শ্রেণীর নারীর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যাদেরকে কোনোভাবেই বিয়ে করা যাবে না, আজীবনের জন্য এরা নিষিদ্ধ। এদের মধ্য থেকে প্রথম প্রকার হচ্ছে উম্মাহাতুকুম, মানে মা, জন্মধারিণী মা, তাকে কোনোভাবেই বিয়ে করা কি যাবে না, নিষিদ্ধ। আর এই আয়াত নাজিল হওয়ার পেছনে কারণ যেটা, শানে নুজুল যেটাকে বলা হয়, এই শানে নুজুলের মাঝে, প্রেক্ষাপটের মাঝে বলা হয়েছে, জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক ছেলের এরকম, তার যখন বাবা মারা গিয়েছিল তখন সে তার মাকে বিয়ে করার প্রস্তাব করেছিল। কথা বুঝে আসছে তো? তো তখন ওই মহিলা তখন বলল যে এটা কেমন দেখাচ্ছে বিষয়টা, যে আমি হচ্ছি তোমার মা, তুমি আমাকে বিয়ে করবে, তো এটা তো বেমানান দেখা যায়। যাই হোক, আমরা এই বিষয়ে রাসূলের কাছে পরামর্শের জন্য যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছিল। আসলে কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। কি আছে? কারণ আছে এবং ঘটনা আছে। যে কোনো ঘটনাকে কেন্দ্র করেই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। তখন আল্লাহ তাআলা ডিটেলস, বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা বলে দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন কাদেরকে বিয়ে করা যাবে না। তো এদের মাঝে প্রথম শ্রেণীর নারী হচ্ছে মা, উম্মাহাতুকুম। আল্লাহ বলেছেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, বিয়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে উম্মাহাতুকুম, তোমাদের মাদেরকে, তোমাদের জন্মধারিণী মা। এটা হচ্ছে প্রথম প্রকার। আর এই মায়ের মাঝে রয়েছে মার পর্যায়ভুক্ত এই প্রকারের মাঝে আরও কিছু মহিলা রয়েছে, যেমন দাদি, কি দাদি, নানি। কথা বুঝে আসছে তো? উপরের পর্যায়ে যতটুকু যায়, কথা বুঝে আসছে তো? মায়ের মা এরকম পর্যায়ে, নানির মা, দাদির মা। কথা বুঝে আসছে তো? ঊর্ধ্বতন যতটুকু পর্যায়ে যায় এদেরকে বিয়ে করা কি হারাম। আর যাদেরকে বিয়ে করা হারাম, মনে রাখবেন এদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এদের সাথে দেখা দেওয়া কি আছে, জায়েজ আছে, কারণ বিয়ে তো করা যাবে না, এদের সাথে দেখা দেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম প্রকার। এরপর হচ্ছে ওয়া বানাতুকুম, আল্লাহ বলেছেন এবং তোমাদের মেয়েদেরকে বিয়ে করা তোমাদের জন্য নিষিদ্ধ। নিজের ঔরসজাত মেয়ে, নিজের স্ত্রীর কন্যা যারা আছে এদেরকে বিয়ে করা যাবে না। আর এই কন্যার পর্যায়ে রয়েছে নাতিন রয়েছে, ছেলের ঘরের নাতিন রয়েছে, মেয়ের ঘরের নাতিন রয়েছে, মানে ছেলের মেয়ে, মেয়ের মেয়ে, এই পর্যায়ে নিচের দিকে যতটুকু যায়, এই বংশধারাটা, ক্রমধারাটা নিচের দিকে যতটুকু যাবে এদেরকে বিয়ে করা যাবে না। মেয়েকে বিয়ে করা যাবে না, মেয়ের মেয়েকে বিয়ে করা যাবে না, কারণ হচ্ছে সে তার নাতিন।
ছেলের ঘরের মেয়েকে বিয়ে করা যাবে না, সেও তাও নাতিন, এরকম পর্যায়ভুক্ত যত নিচে যায় এদেরকে বিয়ে করা যাবে না। এরপরে তৃতীয় প্রকার ওয়া খাওয়াতুকুম, এবং তোমাদের বোনদেরকে বিয়ে করা তোমাদের জন্য নিষিদ্ধ। সহদরা বোন, একে মায়ের উদরে জন্ম নেওয়া বোন, এদেরকে বিয়ে করা যাবে না। আর এই বোনের পর্যায়ে আরও কিছু বোন রয়েছে, বৈমাতৃয় বোন, বৈপৈত্রীয় বোন। বৈমাতৃয় মানে ভিন্ন মায়ের সূত্রে, কথা বুঝে আসছে তো, বাপ একজন, মা হচ্ছে ভিন্ন। দেখা গেছে একজন পুরুষ 2-4টা বিয়ে করতে পারবে, তো সে ব্যক্তি তার সহদরা বোনকেও বিয়ে করতে পারবে না, এবং তার বৈমাতৃয় বোনকেও বিয়ে করতে পারবে না, বৈপিতৃয় বোনকেও বিয়ে করতে পারবে না। ভিন্ন বাপের সূত্রে সে তার এরকম বোনকে পেয়েছে, কথা বুঝে আসছে তো। একজন দেখা গেছে মহিলার স্বামী মারা গিয়েছে, তখন সে আরেকখানে বিয়ে বসলো, কথা বুঝে আসছে। এতদিন তো এই সংসারে তার কিছু ছেলে মেয়ে ছিল, এরপর আরেকখানে বিয়ে বসার পরে স্বামী মারা যাওয়ার কারণে বা তালাক দিয়েছে, কিন্তু ভাই বোনের সম্পর্কটা তো রয়ে গেছে, তালাক দিলে তো দিছে, সমস্যা কি? বা স্বামী মারা গিয়েছে, স্বামী মারা গেলেও বিয়ে বন্ধনটা অটুট থাকে না, বিয়ে ভেঙে যায়। তো ওই মহিলা কোথাও বিয়ে বসতে পরে ওই সংসারে তার যে ছেলে মেয়ে হয়েছে, আগের সংসারে এবং পরের সংসারে সে এদের সাথে বিয়ে করা কি জায়েজ নাই, হারাম, কারণ এরা ভাই বোন, এরা কি ভাই বোন। তাহলে এই বোনের পর্যায়ে হচ্ছে বৈমাতৃয় বোন এবং বৈপিতৃয় বোন, এদের সাথে বিয়ে করা নিষিদ্ধ। এরপরে চতুর্থ প্রকার আম্মাতুকুম, আল্লাহ বলেছেন এবং তোমাদের ফুফুদেরকে বিয়ে করা তোমাদেরকে নিষিদ্ধ। মানে বাপের বোন, বাপের সম্পর্কে এবং দাদার সম্পর্কে যারা হয়, বাপের সহদরা বোন এবং বাপের বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন, কথা বুঝতে পারছো তো, এদেরকেও বিয়ে করা যাবে না। বাপের অন্য সংসারের তার যদি মেয়ে থাকে, তো এরাও হচ্ছে এই ব্যক্তির ফুফুর মতো, ফুফুর সমতুল্য, তো এদেরকেও বিয়ে করা যাবে না। এরা হচ্ছে এই ফুফুর পর্যায়ে রয়েছে, এরা ফুফু এবং বাপের বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন, এদেরকে বিয়ে করা যাবে না। এরপরে হচ্ছে 5 নম্বর প্রকার ওয়া খালাতুকুম, এবং তোমাদের খালাদেরকে বিয়ে করা তোমাদের জন্য নিষিদ্ধ। খালাকে অর্থাৎ মায়ের বোনকে বিয়ে করা নিষিদ্ধ। আর এ পর্যায়ে রয়েছে মায়ের বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন, ফুফুর ক্ষেত্রে অনুরূপ ওই রকম, এদেরকে বিয়ে করা নিষিদ্ধ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া বানাতুল আখি, এবং তোমাদের ভাইয়ের মেয়েদেরকে তোমাদের জন্য বিয়ে করা নিষিদ্ধ, অর্থাৎ ভাতিজি, ভাতিজিকে বিয়ে করা কি নিষিদ্ধ। আর এই ভাতিজির পর্যায়ে রয়েছে ভাইয়ের মেয়ে, ভাইয়ের, এরপর হচ্ছে বৈমাতৃয় ভাইয়ের মেয়ে, বৈপিতৃয় ভাইয়ের মেয়ে যারা রয়েছে, অর্থাৎ এদের সবার সাথে কিন্তু বৈমাতৃয় বোন রয়েছে, কথা বুঝে আসছে তো, যেটাকে আমরা সহজ বাংলায় বলি সৎ ভাই, সৎ ভাই বলি, সৎ বোন বলি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটা বলে থাকি আর কি। তো এরপর হচ্ছে ওয়া বানাতুল উখতি, এবং তোমাদের বোনের মেয়েদেরকে তোমাদের জন্য বিয়ে করা নিষিদ্ধ, অর্থাৎ ভাগিনী, বোনের মেয়ে। তো এই বোনটা সহদরা বোন হোক অথবা বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন হোক, কথা বুঝে আসছে তো, এদের মেয়েদেরকে বিয়ে করা নিষিদ্ধ। এই রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 প্রকার। এই 7 প্রকারের যারা রয়েছে এরা হচ্ছে বংশগত এবং রক্তের সম্পর্কের কারণে এই 7 প্রকারের নারীদেরকে বিয়ে করা নিষিদ্ধ। 7 প্রকারের ভিতরে কিন্তু আরও প্রকারগুলো আছে, যেগুলো বলছিলাম যে দাদি নানি এই পর্যায়ে রয়েছে, কথা বুঝে আসছে তো। এরপরে হচ্ছে যাদেরকে দুধের সম্পর্কের কারণে বিয়ে করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হাররামা মিনার রাযাআতি মা হাররামা মিনান নাসাব, আল্লাহ তাআলা বংশগত কারণে, রক্ত সম্পর্কের কারণে যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ করে দিয়েছেন, অনুরূপ দুধের সম্পর্কের কারণে, স্তন্যপানের কারণেও তাদেরকে নিষেধ করে দিয়েছেন, কথা বুঝে আসছে তো। রক্ত সম্পর্কের কারণে, বংশগত কারণে যাদেরকে বিয়ে করা যাবে না, দুধের সম্পর্কের কারণে তাদেরকে বিয়ে করা যাবে না। ইসলামের শুরু যুগে এই সিস্টেমটা ছিল, এখনও এটা করা যাবে। কোনো ব্যক্তি যদি তার সন্তানকে সে যদি চায় ধাত্রীর মাধ্যমে দুধ পান করাবে, কোরআনে কারিমে আছে, সূরাতুল বাকারাতে আছে, 2 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠাতে, এখানে তালাকের মাসালাও আছে, দুধ পান করার মাসালাও আছে, মা তার বাচ্চাকে কতদিন পর্যন্ত দুধ পান করাবে। এরপরে যদি স্বামী স্ত্রী সম্মতি কমে তারা যদি চায় তাহলে তাদের বাচ্চাকে তারা ধাত্রীর মাধ্যমে দুধ পান করাবে, অন্য একজন মহিলার মাধ্যমে। শর্ত হচ্ছে ওই মহিলা
কোনো বাচ্চাকে দুধ পান করানোর ক্ষেত্রে তার স্বামীর অনুমতি লাগবে, কথা বুঝে আসছে তো, এবং সে চাইলে এর জন্য পারিশ্রমিকও নিতে পারবে, অর্থাৎ যিনি ধাত্রী হবেন তিনি যে দুধ পান করাবেন এর জন্য তিনি পারিশ্রমিক নেবেন, বিনিময় নিতে পারবেন। যাই হোক, সেটা হচ্ছে ভিন্ন মাসালা। তো বলার কথা হচ্ছে এখানে দুধ পান করানোটা জায়েজ আছে ইসলামী শরীয়তে। তো দুধ পান করানোর কারণে, স্তন্যপান করার কারণে যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ তাদের কথা আল্লাহ বলেছেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাযাহ। আল্লাহ বলেছেন ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, এবং তোমাদের ওই সমস্ত মা যারা তোমাদেরকে দুধ পান করাইছে, ওয়া আখাওয়াতুকুম মিনার রাযাহ, এবং তোমাদের সেই সমস্ত বোন যারা দুধের সম্পর্কের কারণে তোমাদের বোন সাব্যস্ত হয়েছে, অর্থাৎ দুধ বোন, এখানে এটা সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছে। তো এর বিস্তারিত বর্ণনা হচ্ছে, প্রথমত হচ্ছে দুধ পানকারিনী মাকে বিয়ে করা যাবে না, দুধ মাকে বিয়ে করা যাবে না, দুধ মায়ের মাকে বিয়ে করা যাবে না, মানে নানি, সে সম্পর্কে কি হবে, নানি, দুধ মায়ের মা মানে হচ্ছে নানি। এরপরে হচ্ছে সেই দুধ নানির নানি বা তার মাকেও বিয়ে করা যাবে না, এরকম উচ্চ পর্যায়ে যতটুকু যায়, কথা বুঝে আসছেন, এই পর্যায়ে যতটুকু যাবে। এরপরে হচ্ছে দুধ মায়ের শাশুড়ি, তাকে বিয়ে করা যাবে না। এরপর হচ্ছে সেই দুধ মায়ের শাশুড়ির তার মা অথবা তার শাশুড়ি, উপরের পর্যায়ে যতটুকু পর্যন্ত যায়, কথা বুঝে আসছেনি, এদেরকে বিয়ে করা যাবে না, মানে হচ্ছে বংশগত কারণে সিস্টেমটাই। এরপর হচ্ছে মেয়ে, যে কোনো ব্যক্তির স্ত্রীর দুধ পান যে মেয়ে করেছে, একজন পুরুষের স্ত্রীর দুধ যে পান করেছে যেই মেয়ে, তো সেও যেমন নাকি তার মেয়ের মতোই, নিজের স্ত্রীর, নিজের বউয়ের দুধ পান করেছে যে ছেলেটা বা যে মেয়েটা, এই ছেলে মেয়ে তো তার নিজের ছেলে মেয়ের মতোই হয়ে গেছে দুধের সম্পর্কের কারণে, কথা বুঝে আসছে তো। তো এদেরকে নিজের স্ত্রী যে মেয়ে দুধ পান করেছে তাকে বিয়ে করা যাবে না, এবং এই সেই মেয়ের ঔরসজাত মেয়েকেও বিয়ে করা যাবে না, কারণ সেটা হচ্ছে তার নাতিন। এমনকি এই নিম্ন পর্যায়ে যতটুকু যাবে, নিচের দিকে যতটুকু যাবে, নাতিন নাতিন নাতিন, কথা বুঝেছেন, যতটুকু নারী যাবে নিচের পর্যায়ে এদেরকে বিয়ে করা যাবে না। এরপরে আসি ও আখাওয়াতুকুম, দুধ বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ দুধমার মেয়েকে, দুধমার তার নিজের ঔরসজাত, তার নিজের গর্ভধারণ করা মেয়ে অথবা তার ভিন্ন স্বামী থেকে পাওয়া মেয়ে, তাদেরকে বিয়ে করা যাবে না। অর্থাৎ দুধ ভাই বোনকে, দুধ ভাই এবং দুধ বোনের মাঝে বিয়ে সাব্যস্ত হয় না, কথা বুঝে আসছে তো, দুধ ভাই দুধ বোন এরা বিয়ে করা যাবে না। এরপর হচ্ছে যিনি দুধ মা, তার বোনকে বিয়ে করা যাবে না, কারণ হচ্ছে সে হচ্ছে ওই ব্যক্তির খালা হবে, কি হবে, খালা, দুধ মায়ের বোন খালা। এরপর হচ্ছে দুধ মায়ের ননদ, অর্থাৎ যেই পুরুষের স্ত্রীর দুধ পান করা হয়েছে সেই পুরুষের বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ ফুফু, কথা বুঝে আসছেন, সে হবে তার কি হবে, ফুফু হবে। যিনি দুধ পান করাইছেন তার ননদ, ননদিনী, একে বিয়ে করা যাবে না, কারণ সে হবে তার ফুফু, ফুফু এবং ভাতিজার সম্পর্ক হবে, এদেরকে বিয়ে করা যাবে না। এরপর হচ্ছে ওয়াবানাতুল আখি, ওয়াবানাতুল উখত, দুধ পান করা হয়েছে এমন ভাই বোন তাদের নাতি এবং নাতিনকে বিয়ে করা যাবে না, দুধ বোনের নাতিনকে, নাতিনের নাতিনকে, অথবা দুধ ভাইয়ের নাতি নাতিন, এদের সাথে বিয়ে বন্ধন করা নিষিদ্ধ, কথা বুঝে আসছে তো। এই দুধের সম্পর্কের কারণে হচ্ছে, এক কথা হচ্ছে যাদের সাথে বংশ রক্ত সম্পর্কের কারণে নিষিদ্ধ, এবং হুবহু দুধের সম্পর্কের কারণেও এদেরকে নিষিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার গেছে, রক্ত সম্পর্ক গেল, দুধের সম্পর্ক গেল। এরপরে হচ্ছে বৈবাহিক কারণে ৩ নম্বর প্রকার, যেটা যাদেরকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ, তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, যাদেরকে বিয়ে করার কারণে নিষিদ্ধ হবে আল্লাহ বলেছেন তাদের মধ্যে প্রথম প্রকার হচ্ছে ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মা, স্ত্রীর মা মানে হচ্ছে শাশুড়ি, স্ত্রীর মায়ের মা, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, কথা বুঝে আসছে না, দাদি শাশুড়ির মা অথবা দাদি শাশুড়ির দাদি, নানি শাশুড়ির নানি, এরকম উচ্চ পর্যায়ে যতটুকু যায়,
তাহলে মনে রাখবেন এদের সাথে কিন্তু আবার দেখা দেওয়া যাইব, এদের সাথে কি করা যাবে। অনেকে মনে করে থাকে হয়তো দাদি শাশুড়ির সাথে দেখা দেওয়া যাবে না, এরকম হয়েছে, যার কারণে আমি বলতেছি অনেকে মনে করে থাকেন এটা হচ্ছে মানে বেশি পরহেজ করার কারণে, নিজেকে বেশি গুনাহের থেকে বিরত রাখার কারণে অনেকে মনে করে থাকে, কথা বুঝেছেন, খারাপ কিছু না। তো এটা কেন মনে করে থাকে, কারণ হচ্ছে মাসালা জানে না, এজন্য, অন্য কোনো বিষয় না। তাহলে দাদি শাশুড়ির সাথে দেখা দেওয়া যাবে, নানি শাশুড়ির সাথে দেখা দেওয়া যাবে, এবং এদের মায়ের মা উচ্চ পর্যায়ে যতটুকু যাবে এদের সাথে দেখা দেওয়া যাবে, এবং এদের সাথে বিবাহ বন্ধন আজীবনের জন্য নিষিদ্ধ। আল্লাহ বলেছেন ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের ওই সমস্ত মা তোমাদের স্ত্রীদের মা, মায়ের পর্যায়ে রয়েছে শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি। এরপরে হচ্ছে আল্লাহ বলেছেন, এটা হচ্ছে প্রথম প্রকার গেল বৈবাহিক সম্পর্কের কারণে যাদেরকে নিষিদ্ধ। দ্বিতীয় প্রকার এরপর ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন, আল্লাহ বলেছেন ওয়ারাবাইবুকুম, এবং এমন সব মেয়ে আল্লাতি ফি হুজুরিকুম, যারা তোমাদের ঘরে লালিত পালিত হয়েছে, তোমাদের ঘরে তোমাদের খাবার খেয়ে বড় হয়েছে, তোমরা তাদেরকে লালন পালন করেছো, মিন নিসাইকুমুল্লাতি, তোমাদের এমন মহিলাদের, তোমাদের স্ত্রীদের মেয়ে, অর্থাৎ স্ত্রীর অন্য স্বামী থেকে পাওয়া মেয়ে, কথা বুঝে আসছে তো, স্ত্রীর ভিন্ন ঘরের থেকে ভিন্ন স্বামী থেকে পাওয়া মেয়ে, এবং এদের পর্যায়ভুক্ত নিচের দিকে যতটুকু যায়, নাতিন এই পর্যায়ে যারা আছে এদেরকে বিয়ে করা যাবে না। এবং এরপর হচ্ছে স্ত্রীদের ছেলের বউ, স্ত্রীর তার যে 4টা বা 3টা যদি স্ত্রী থাকে বা 2টো স্ত্রী থাকে, অথবা তার একজনের স্বামী মারা গেছে, তারপরে এই লোকের কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে, তার আগে সংসারে যে ছেলে আছে ছেলের বউকে বিয়ে করা যাবে না, এবং সেই ঘরে যে যদি মেয়ে হয় তাদেরকে বিয়ে করা যাবে না। এর কারণ হচ্ছে এরা যেমন নাকি তার নাতিনের মতো, কিসের মতো, নাতিনের মতো, এদেরকে বিয়ে করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, এবং তোমাদের ঔরসজাত সন্তানদের বধূদেরকে বিয়ে করা তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ নিজের ছেলের বউকে বিয়ে করা নিষিদ্ধ, কথা বুঝে আসছে তো। এ পর্যায়ে রয়েছে নিজের ছেলের বউ রয়েছে, এরপর হচ্ছে নাতির বউ রয়েছে, এরপর হচ্ছে মেয়ের নাতির বউ রয়েছে, মেয়ের নাতির বউ, অর্থাৎ নিম্ন দিকে যতটুকু যায় এই পর্যায়ে ছেলের বউ, এরপরে যত পর্যায়ে যায় এদেরকে বিয়ে করা নিষিদ্ধ। এতটুকু হচ্ছে, এরপরে এতটুকু হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ। আরেকটা প্রকার রয়েছে, চতুর্থ প্রকার, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ, এবং তোমরা এমন নারীদেরকে বিয়ে করবে না যাদেরকে তোমাদের বাপেরা বিয়ে করছে, বাপ দাদারা বিয়ে করছে। আবাউকুম এটার অর্থ বাপেরাও হতে পারে, বাপ দাদাও হতে পারে, পূর্বপুরুষরা হতে পারে। তাহলে বাপের যদি কয়েকজন স্ত্রী থাকে, বাপ মারা গেলে এদেরকে বিয়ে করা কি নিষিদ্ধ। আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহু, তোমরা বিয়ে করবা না মা নাকাহা আবাউকুম, যাদেরকে তোমাদের বাপ দাদারা বিয়ে করছে। বাপে বিয়ে করলে হচ্ছে মা, আর দাদার বউ হচ্ছে দাদি, বিয়ে করা যাবে না। মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ, কিন্তু যেটা আগে শরীয়তে চলে গেছে সেটা ভিন্ন। ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া মাকতা, আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে ফাহিশা মানে নির্লজ্জ কাজ, ওয়া মাকতা এবং দৃষ্টিকটু কাজ, খারাপ অপছন্দনীয় কাজ, ওয়াসা সাবিলা, এবং এটা হচ্ছে খুবই একটা খারাপ পন্থা। তাহলে 4 প্রকারের নারী রয়েছে যাদেরকে বৈবাহিক সূত্রে বিয়ে করা নিষিদ্ধ। এই 3টা শ্রেণী রয়েছে, রক্ত সম্পর্ক, দুধের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এদেরকে বিয়ে করা আজীবনের জন্য নিষিদ্ধ। এবার আসি আজীবনের জন্য যারা নিষিদ্ধ এদের প্রকার গেছে। এবার হচ্ছে যাদেরকে সাময়িক সময়ের জন্য বিয়ে করা নিষিদ্ধ, কিছু সময়ের জন্য বিয়ে করা নিষিদ্ধ কারণবশত, এরা হচ্ছে 4 শ্রেণী, 4টা প্রকার রয়েছে। 1 নম্বর প্রকার হচ্ছে জমা করা, একত্রীকরণের কারণে। একত্রীকরণ যেমন আল্লাহ বলেছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, এবং তোমাদের জন্য আরও একটা বিষয় নিষিদ্ধ, সেটা হচ্ছে 2 বোনকে একসাথে বিয়ে করা নিষিদ্ধ। সহোদরা 2 বোনকে একসাথে বিয়ে করা কি নিষিদ্ধ। বড় বোনকে বিয়ে করছে, এরপরে ছোট বোনকে, বা প্রথম বড় বোনকে ছোট বোন, অর্থাৎ 2 বোনকে একসাথে বিয়ে করা নিষিদ্ধ, হারাম। নিষিদ্ধ মানে কি হারাম। তবে হ্যাঁ, যদি এদের মধ্য থেকে কোনো এক বোনকে, এক বোন হয়তো মারা গেছে, তাহলে তার অন্য বোনকে বিয়ে করা যাবে, অথবা এক বোনকে যদি তালাক দিয়ে দেয় তাহলে বিয়ে করা যাবে, কথা বুঝে আসছে তো।
আর এদের এক বোনকে যদি দেখা গেছে হয়তো তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে সে ইদ্যত পালন শেষ হতে হবে, তার ইদ্যত পালনের ভিতরে কিন্তু আরেক বোনকে বিয়ে করা যাবে না। যখন তার যে মেয়াদটা পার হয়ে গেছে, ইদ্যতটা সে পালন করবে, তারপরে আরেকটা বোনকে বিয়ে করা যাবে। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী গেছে, 2 বোনকে একসাথে বিয়ে করা নিষিদ্ধ। আরেকটা হচ্ছে কোনো একজন ব্যক্তির অধীনে 4 জন স্ত্রী আছে, 4 জন স্ত্রী থাকার পরেও তিনি 5ম স্ত্রী গ্রহণ করতে পারবে না। 4 জন স্ত্রী বিদ্যমান থাকা অবস্থায়, 4 জন স্ত্রী আর থাকা অবস্থায় করা যাবে না। 4 জনের মধ্য থেকে যদি কোনো একজন মারা যায়, তাহলে আরেকজনকে 5ম নম্বর একজনকে করা যাবে। 4 জনের জায়গাটা সে পুরা করলো। এরপরে হচ্ছে এই 4 জনের মধ্য থেকে যদি কাউকে সে তালাক দিয়ে দেয়, তাহলে 5ম জন গ্রহণ করতে পারবে। অথবা আর এদের মধ্য থেকে কেউকে যদি তালাক দিয়ে দেয়, তালাকেরও সে আবার তার ইদ্যতটা পূরণ করতে হবে। ইদ্যত পূরণের ভিতরে, এই সময়ের ভিতরে তাকে বিয়ে করা যাবে না। এটা হচ্ছে 2য় প্রকার গেছে। এরপর হচ্ছে নিজের স্ত্রীকে যদি তালাক দেয়, তালাক দেওয়ার পরে হিলা বিয়া ছাড়া তাকে বিয়ে করা যাবে না। হিল্লা বিয়া যেটাকে বলা হয়, এটা জায়েজ কিংবা না জায়েজ সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কথা বুঝে আসছে তো? কোনো মাইকেরাম বলে জায়েজ, কেউ বলে জায়েজ নেই। তো এই জায়েজটা হচ্ছে সাধারণ মানুষের জন্যই বলা হয়েছে। আলেমরা কিন্তু নিজেদের জন্য এই মাসালাটা বাইর করে না, এটা হচ্ছে সাধারণ লোকদের জন্য। রাগের বশবর্তী হয়ে বোরে তালাক দিয়ে দিছে, পরে ইমাম সাহেবের কাছে গেছে, মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর এখন কি করতাম? রাগের চোটে বাসায় আসছি, দেখেছি যে স্ত্রী কথা শুনতেছে না, রাগের মাথায় 1 2 3 বলে ফেলছি, তালাক দিয়ে নিয়েছি। এখন তো রাগ ঠান্ডা হয়েছে, আর এখন তো চাইতেছি সংসার করার জন্য, এখন কি করুন? তো আল্লাহ তাআলা এদের বিষয়ে আল্লাহ বলছেন কোরআনে কারিমে সূরাতুল বাকারার 2 নম্বর পারার 17 আর 18 নম্বর পৃষ্ঠাতে। এই জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বিয়ে করা জায়েজ হবে না যাদেরকে তোমরা তালাক দিয়ে দিছো অন্য পুরুষের কাছে বিয়ে বসা ছাড়া। অন্য পুরুষের কাছে যখন বিয়ে বসবে, তখন এরপরে ওই হিল্লা বিয়ে যেটা বলা হয়, সেটা হচ্ছে ওই পুরুষটা আবার তালাক দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে তো? এটাকে বলা হয় হিল্লা বিয়া। তো এটা একটা সুরত আর কি, এটা মানুষের জন্য বের করা হয়েছে। তো নিজের স্ত্রীকে হিল্লা বিয়া করা ছাড়া আর সে বিয়ে করতে পারবে না অন্য পুরুষের কাছে বিয়ে দেওয়া ছাড়া। এরপরে হচ্ছে নিজের কোনো স্ত্রীকে সে যদি এই তালাকে রজাই দেয় অথবা তালাকে বায়েন দিয়ে দেয়, তালাক হয়ে গেছে, এই স্ত্রীকে আবার সে ইদ্যতের ভিতরে ফিরিয়ে আনতে পারবে না। কথা বুঝে আসছে তো? এটা হচ্ছে একত্রীকরণের কারণ। 2য় প্রকার হচ্ছে অন্যের অধীনে থাকার কারণে বিয়ে করা। যেমন আল্লাহ বলেছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, কোনো একজন পুরুষের স্ত্রীকে বিয়ে করা যাবে না। কথাটা বুঝছেন তো? অন্য ব্যক্তির স্ত্রীকে বিয়ে করা যাবে না। যদি সেই ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে তার স্ত্রীকে বিয়ে করা যাবে। সেখানেও শর্ত হচ্ছে তালাকের ইদ্যতটা মহিলাটা পালন করার পরে ওই মহিলাকে বিয়ে করা যাবে। অথবা কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তখন তার স্ত্রীকে বিয়ে করা যাবে না, অন্যের অধিকারভুক্ত স্ত্রী। এরপর হচ্ছে 3য় প্রকার হচ্ছে ধর্মীয় বৈপরীত্যের কারণে, ধর্মীয় ভিন্নতার কারণে বিয়ে করা যাবে না। মুসলমানের জন্য কোনো ইহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মাবলম্বী, মূর্তি পূজক, অগ্নি পূজক বা বিভিন্ন ধরনের যে আছে, এদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল বাকারাতে বলেছেন 2 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠাতে। আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, মুশরিক নারীদেরকে তোমরা বিয়ে করবে না যতক্ষণ না তারা ঈমান আনে। এটা হচ্ছে 3য় নম্বর প্রকার গেছে, ধর্মীয় ভিন্নতার কারণে বিয়ে করা যাবে না, যখন তারা ঈমান আনবে তখন বিয়ে করা যাবে। এরপর হচ্ছে আরেকটা বিষয় বৈপরীত্যের কারণে, সেটা হচ্ছে মালিক তার দাসীকে বিয়ে করতে পারবে না, এরপরে দাসী তার মালিকের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে মুতাআলি আইন কোরআনে বলা হয়েছে, অর্থাৎ লিআন যেটাকে বলা হয়। স্ত্রীর ব্যাপারে স্বামী অভিযোগ তুলছে যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রী নিজেকে পুত পবিত্র নির্দোষ প্রমাণ করার জন্য তখন সাক্ষী তো নাই, কি করবে? নিজের উপর গজব ডাইনবে যে আমি যদি দোষী হয়ে থাকি, আমি যদি জেনা করে থাকি, তাহলে আমার উপর আল্লাহর গজব পড়ুক। এটাকে বলা হয় লিআন। কথা বুঝে আসছে তো? যেই সমস্ত স্বামী স্ত্রীর মাধ্যমে লিআন হয়েছে, এই মহিলাকে আর বিয়ে করতে পারবে না। কথা বুঝে আসছো তো? লিআনের সম্পর্ক, কারণ স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ তুলছে যে আমার স্ত্রী খারাপ, স্ত্রী কারোর সাথে কোনো পরপুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, স্ত্রী বলছে যে সে নির্দোষ। তো নির্দোষের ব্যাপার আবার স্বামীরও প্রমাণ নাই, এখন কি করবে? তো সুরত হচ্ছে যে লিআন করা। লিআন শব্দ লানাত শব্দ থেকে এসেছে, মানে গজব দেওয়া। তো এই মহিলাকে স্বামী স্ত্রী বিবাহ বন্ধন করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে বিয়ের ক্ষেত্রে যারা মাহরাম আছে
এদের ব্যাপারে বেছে বেছে ঠিকমতোভাবে আমাদেরকে বিয়ে করার তৌফিক দান করেন, হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।